আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো আরিশাকে নিয়ে শুক্রবারে আমরা সন্ধ্যার পরে নাস্তা খেয়ে সন্ধ্যার পরে বের হলাম। তা ঘুরে টুরে এসে বেশি দূর যাইনি, আশেপাশে ছিলাম। একটা আতঙ্ক ছিল কখন হঠাৎ করে আবার ঝড় বৃষ্টি আসে, কারণ এখন বৃষ্টিটা হইতেছে হঠাৎ করে আসতেছে এবং প্রচুর প্রচুর পরিমাণে হইতেছে, আবার বন্ধ হয়ে যেতেছে। তা কখন মেঘের বিস্ফোরণ ঘটে বলা যায় না। তা সেই জন্য একটু পাশেই ছিলাম, মানে একটা ভয়ও ছিল। ঘুরে টুরে বাসায় আসলাম। বাসায় আসার পরে তা দুপুরে তো যা খাওয়া হয়েছে মাছ, আর শুক্রবার যেহেতু শুক্রবার রাত্রেবেলা একটু মাংস টাংস না হলে ভালো লাগে না। তা আমি দুপুরবেলায় রেডি করে রেখেছিলাম মশলা টশলা দিয়ে মেখে, আর বেসন ডিম আর তার মধ্যে হালকা অল্প অল্প কিছু মশলা দিয়ে আরিশা আমাকে সাহায্য করলো। আর আমরা যখন কাজ করি তখন বাচ্চারা যখন সাহায্য করতে আসে তখন কিন্তু খুব ভালো লাগে। আরিশা বিশেষ করে আসে, এহসান অতটা আসে না। এহসান মুরগিটা মাঝে মাঝে যদি বলি, নুডলসটা যদি করি, বলি যে এটা ওটা কেটে দাও, ওর হাতে সময় থাকা আসলে পড়ার চাপটা বেশি থাকে, সেই জন্য ও পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও। কিন্তু আরিশা আসে, যেহেতু শুক্রবার ছিল, শুক্রবারটা রাত্রেবেলায় ও পড়বে না। তা ও আসে, বললো মা আমি মেখে দেই। সে সব কিছু সুন্দর করে আস্তে আস্তে করে মাখলো এবং দেওয়ার জন্য সে খুব মানে করছে, আমি তেলের থেকে রান্নাঘর থেকে দূরে থাকো, অন্তত 6 ফুট দূরে থাকো। সে তাকে দিতে দিলাম না, এই জন্য তো সে একটু মন খারাপ করলো। তা যাই হোক, এটা এই ডিমটা এইভাবে ভাজলাম। এটা আবার ডাবল কোটিং করে ভাজলে ভালো লাগে, আবার 2বার ভাজলে ভালো লাগে। হালকা হালকা করে ভেজে উঠিয়ে রাখলে আবার যদি ওই তেলে ভাজা হয় এটাও ভালো লাগে ভাজতে। তা বেশিক্ষণ রেখে দিলে না, মাখিয়ে মেরিনেটটা করে রাখলে মাংসের মধ্যে ঢুকে যায় মশলাটা, তখন ওই ভেজে নিলে আর সমস্যা হয় না। তো এইভাবে মুরগি ভাজা করেছিলাম, আর রাত্রেবেলা আলু ভর্তা করেছিলাম, আর ডাল রান্না করেছিলাম। ডাল, আলু ভর্তা, আর দুপুরে রুই মাছের তরকারি ছিল। তা সেটা দিয়েই আমাদের রাত্রেবেলায় সবাই খাওয়া দাওয়া হলো, আর রাত্রেবেলায় সবাই একসাথে খেতে বসলাম। তা এখানে কয় টুকরো আছে? 3, 4, 5 টুকরো। আমরা কিন্তু 4 জন মানুষ, আর চান্টুর জন্য একটা নিয়েছি। তা মোট 5 টুকরা আমাদের জন্য। তাতে এই তো হালকা করে, খুব বেশি আঁচ দেয়নি, হালকা আছে ভেজে নিলাম। তা ভাজার পরে আর এটা সাধারণত আমি কম ভাজি, কারণ এটার মধ্যে বেসন দেওয়া হয়, ডিম দেওয়া হয়। দেখা যায় চিকেনের যে অরিজিনাল স্বাদটা আমি পাই না, ওদের কাছে ভালো লাগে। তো এটা আমি কম ভাজি। আমি যেটা খাই সেটা হলো ওই যে আটার মধ্যে, পানির মধ্যে ডুবিয়ে আটার মধ্যে যে কোটিং করে যেটা ভাজে, ওইটা আমার কাছে ভালো লাগে। ওই যে KFC টাইপের যে চিকেন ভাজাটা, ওইটা আমার কাছে দারুণ জুসি এবং দারুণ টেস্ট লাগে।